নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারে সজোরে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। গুরুতর জখম হলেন 22 জন বাস যাত্রী। শুক্রবার সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার হাঁসগেড়িয়ার 116 নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নন্দকুমার থানার পুলিশ। সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুরেও ধর্মঘটের সমর্থনে পথে নামলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এদিন বালুরঘাটের বিভিন্ন সরকারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। এমনকি জেলা শাসকের দপ্তরের সামনেও পিকেটিং করেন ধর্মঘটীরা। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে আচমকা দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন স্বরূপ চৌধুরী। কি কারণে তার এই পদত্যাগ, সে ব্যাপারে তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। যদিও শুক্রবার সকালে বিজেপির জেলা কার্যালয় সাংবাদিক সম্মেলনেই তিনি তার পদত্যাগের কথা জানান। রাজপোহালেই নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকদের কাতারে কাতারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্টেশনগুলিতে। উত্তরবঙ্গের ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে ধূপগুড়ি শিয়ালদা স্পেশাল একটি ট্রেন দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকেই ধূপগুড়ি স্টেশন চত্বরে জনসমাগমে ভর্তি ছিল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের বকেয়া ডিএর 25% মেটানোর বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ করেনি সরকার। এর প্রতিবাদে শুক্রবার 13 মার্চ রাজ্য জুড়ে পূর্ণ ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য সরকারি কর্মচারী পরিষদ। সারা রাজ্যের পাশাপাশি মালদাতেও বিভিন্ন সরকারি দপ্তরে ধর্মঘটের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে। মালদার বিভিন্ন সরকারি অফিস, স্কুল, কলেজের সামনে সকাল থেকেই পিকেটিং চলছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বকেয়া ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে 13 মার্চ সারা রাজ্য জুড়ে ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে। ধর্মঘটের জেরে ইসলামপুর পৌরসভার অন্তর্গত ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাই স্কুল সম্পূর্ণভাবে বন্ধ ছিল। বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকা। ক্ষতির মুখে পড়েছে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বেশ কয়েকটি গ্রাম। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও। ঝড়ের প্রভাবে মাটিতে শুয়ে পড়েছে ভুট্টার গাছ। ধর্মীয় আচার, ভক্তি এবং নিষ্ঠার মধ্য দিয়ে চাঁচলের দুর্গাবাড়ি মোড়ে অনুষ্ঠিত হল সন্তোষী মাতার বাৎসরিক পুজো। 1980 সালে এই পুজোর সূচনা করা হয়। পুজো উপলক্ষে স্থানীয় বাসিন্দা এবং দূরদূরান্ত থেকে আগত ভক্তরা উপস্থিত ছিলেন। পুজো শেষে আয়োজকদের পক্ষ থেকে বালক ভোজনের ব্যবস্থাও করা হয়। পাশাপাশি উপস্থিত ভক্তদের মধ্যে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।